হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। রবিবার মানেই তো একটু ঘোরাঘুরি, তাই না? কিন্তু বেশ কিছু রবিবার আমার শরীর ভালো না থাকার জন্য একদম কোথাও বাড়ি থেকে বেরোতেই পারিনি। তো যেই শরীরটা একটু সুস্থ হয়েছে, আগেই ওই জন্য চললাম মায়ের কাছে পুজো দিতে। এই দেখো, পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে ফল মিষ্টি সবই কিন্তু মাই জোগাড় করে দেয়। ভাবছিলাম দুপুরবেলা হয়তো দোকান সব বন্ধ থাকবে, কিন্তু না, দেখলাম সবই বেশ পেয়ে গেছি। ব্যাস, মায়ের সমস্ত কিছু জোগাড় করে নিয়েই আমরা চলে যাচ্ছি মায়ের কাছে। কোথায় যাচ্ছি? হ্যাঁ, এই যে সিমলাগড় কালীবাড়ি। মা যে আমাদের কত ভালোবাসে, এর জন্য আমাদেরকে এতবার করে ডাকে। আমরা প্রায় প্রত্যেক মাসেই একবার করেই সিমলাগড় মায়ের কাছে অবশ্যই যাব। মা আমাদের ডাকে বলেই হয়তো আমরা যেতে পারি। ওখানে পুজো দিতে গেলে মনটা এত ভালো হয়ে যায়, আর এত নির্ঝুম নিরিবিলি পরিবেশ, আমার তো খুবই ভালো লাগে। তোমরা কারা কারা গেছো বলো তো সিমলাগড় মায়ের কাছে পুজো দিতে? আমি তো আগে প্রথম গেছিলাম হচ্ছে আমাদের যখন প্রথম গাড়ি এসেছিলো গাড়ি পুজো দিতে। আগে আমরা গাড়ি পুজো দিতেই যেতাম, তারপর থেকে মা এমনভাবে আমাদের ডাকলো যে গাড়ি পুজো ছাড়াও মাঝে মাঝেই আমরা ওই জন্য চলে যাই মায়ের কাছে, মাকে পুজো করতে, মাকে দেখতে। আর ওইখানের পরিবেশ নিয়ে তো কোনো কথাই নেই, এত সুন্দর। আর এখন তো নতুন ওখানে একটা শিব মন্দিরও খুলেছে। শিব মন্দিরটা হওয়ার পরে জন্য আরোই ভালো লাগছে। মা এতদিন একাই ছিল, কিন্তু এখন থেকে আর মা নেই, তার সাথে বাবা ভোলানাথও কিন্তু এখন চলে এসছে। আর দেখো, এখানে আমাদের পুজো টুজো দেওয়াও হয়ে গেছে। আর এখানে মোমবাতি ধূপকাঠি তার মন্দিরের সামনে দেওয়া যাবে না, সেগুলো এখানে। আর এই যে হচ্ছে শিব মন্দিরটা কিন্তু বেশি দিন হয়নি, নতুনই তৈরি হয়েছে। আর এই গাছের নিচেই কিন্তু সবাই এরকম করে মানসিকের ধাগা বেঁধে রেখে যায়। আর দেখো, আমরা যেখানেই যাব এরা তো থাকবেই। কী যে মিশুকে আর বলার নেই, আমাদের পিছনেই ছাড়ছে না। এদের দাবি কী জানো তো? এরা খাবে মিষ্টি, এরা প্রসাদ খায়, এরা মিষ্টি খায়, এরা বিস্কুট খায় না। ওইদিকে দেখো বোসবাবু কত ডাকাডাকি করছে, বিস্কুট এদের ভুলিয়ে ভালিয়েও খাওয়ানো যাচ্ছে না। এরা খালি মায়ের প্রসাদ মিষ্টি এইগুলোই খায়। তাই চলো, আমরা একটুখানি প্রসাদ মুখে দিয়ে নিলাম, আর ওদেরকেও দিয়ে দিয়েছি। দিয়ে আবার চললাম বাড়ির পথে, রওনা হলাম। কিন্তু না, এত তাড়াতাড়ি বাড়ি যাব না, অনেক দিন পর বেরিয়েছি। একটু টুকিটাকি খাওয়া দাওয়া করবো, একটু ঘোরাঘুরি করবো, তারপরেই তার যখন বিকেলবেলার দিকে বেরিয়েছি, একটু চা না খেলে হয় বলো তো? আমরা তো যেখানেই যাই আমাদের সব জায়গার একটু চা টেস্ট করতেই হয়। যেমন আমি তেমনই বোসবাবু। এখন তো ছেলে বড় হয়ে গেছে, ছেলেরও একটু করে চুমুক দিতেই হয়। আর তার সাথে একটু নিয়ে নিলাম এই যে লেস। এই লেসটা কোনোদিন খাইনি, এখানে নতুন দেখলাম, তাই এখান থেকে নিয়ে নিলাম দুটো লেস ছেলের আবদারে। আর এইবার চলছি একটু কিছু দেখি কোথায় কি খাওয়া দাওয়া পাই। রবিবার বাড়িতে তো চিকেন রান্না হয়েছিল, ওই জন্য বেশি কিছু আর খাইনি, কোনো রকম একটু ফিশ ফ্রাই খেলাম। আর এই যে বাড়িতে ঢুকতেই দেখো আমার ডন কিন্তু রেগে গেছে। তাহলে আজকের মতো আসি, টাটা।